রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর দেখতেই পাচ্ছ আজ রাধা অষ্টমীর পুজো, তাই আমি খুব সাধারণভাবে করার চেষ্টা করেছি। আর ফার্স্টেই দেখো আমি সুজিটা বানিয়ে নিচ্ছি। উম, আর এবার আমি রাধা অষ্টমী খুব সাধারণভাবে খুব সিম্পলভাবে করব। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর চিনি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। এবার এর সুজিটা প্রায় হয়ে এসছে। এবার কাজু বাদাম আর কিশমিশ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেব। আর তোমাদের কাদের কাদের বাড়িতে তোমরা রাধা অষ্টমী করছো, তোমরা সবাই কমেন্ট করে জানিও। দেখো আমার সুজিটা হয়ে গেছে অলরেডি কমপ্লিট। এবার আমি মালপোয়ার জন্য এই দুধের মধ্যে আমি সুজি ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য। আর এই দেখো চিনি আর মৌরি আমি একসঙ্গে গুঁড়িয়ে নিয়েছি, কারণ আমাদের ঘরে যেহেতু ওই গোটা মৌরি মালপোয়ার মধ্যে পড়লে অত একটা পছন্দ করে না, যার জন্য একটু গুঁড়িয়ে নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। মিক্স করে এবার ময়দা দিয়ে ভালো করে আমি মাখিয়ে মাখিয়ে নেবো। দেখো এবার আমি দিয়ে দিচ্ছি একটু নুন আর 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম, যাতে মালপোয়ার টেস্টটা একটু ভালো আসে। আর তোমরা চাইলে এর মধ্যে গুঁড়ো দুধও ইউজ করতে পারো, ওতে আরও বেশি ভালো টেস্ট আসবে। আর কাজু বাদাম আর কিশমিশ যদি একটু গুঁড়ো করে দেওয়া যায় আরও ভালো লাগে খেতে। তা আমার ব্যাটার তৈরি করা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি মালপোয়াগুলো ভেজে নেব। আর মালপোয়াগুলো আমার এবার আমি মালপোয়াগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো আমার প্রায় ভাজা দু পিঠে একটু হালকা ব্রাউন কালার যখন চলে আসবে তখন, আর দেখো আমার বলতে বলতে আমার পুরো সব মালপোয়াগুলো ভেজে নিয়েছি। আর যেহেতু তাড়াতাড়ি করছিলাম, দেখো ময়দা মেখে রেখেছিলাম। এবার কিছু লুচি ভেজে নেব। ভেজে নিয়ে দেখো ভাজা হয়ে গেছে। তারপর দেখো মালপোয়াও হয়ে গেছে। এবার আমি ঠাকুরকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো। তাই জন্য দেখো মধু, ঘি, অগরু, তারপরে দুধ আর ঘি, চিনি সব কিছু আমি নিয়ে নিয়েছি। আর দেখো পাশে আমি একটা মাটির ঘিয়ের প্রদীপ নিয়েছিলাম, আর এক পঞ্চপ্রদীপ আর এমনি সর্ষের তেলের একটা প্রদীপ। আর দেখো আমার রাধা মাধব বসে গেছে। এবার আমি ওনাদের পঞ্চামৃত দিয়ে স্নান করাবো। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর দেখতেই পাচ্ছ আমি একটু ফার্স্টে দই লাগিয়ে নিচ্ছি। দই লাগিয়ে তারপরে এই দেখো দই লাগিয়ে নিয়েছি। এবার আমি ঘি ঢেলে দেবো। দেখো ঘি দিচ্ছি। ঘি দিয়ে তারপরে মধু মধু দিয়েছি। মধু ঘি সব দিয়ে ভালো করে তারপরে দুধ দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। দেখো এবার দুধ দিয়ে স্নান করিয়ে নেব। আর আমি পুজোর অত নিয়ম কারণ অত ভালো করে জানি না, যেটুকু জানি সেটুকু করার চেষ্টা করি। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর আমি মনে করি ভগবানকে ভালোবেসে মন থেকে যেভাবে তাকে স্মরণ করে, আর ভগবান তাতেই অনেক খুশি হন। আর দেখো আমার স্নান করানো হয়ে গেছে। এবার আমি ওনাকে পুরো রেডি করে দিয়েছি। আর রেডি করাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কেননা পুজো করার সময় ভিডিও করাটা ঠিক হয়ে ওঠে না। আর আমার যেহেতু হাতেই আমি ভিডিও করি, আমার কোনো স্ট্যান্ড নেই, তাই জন্য আমি দেখাতে পারিনি তোমাদের সঙ্গে ঠিক করে। আর দেখো আমার পুজো অলরেডি আমি ওই ঠাকুরকে মালা পরিয়ে দিয়েছি। আর দেখো আমি পুজো করাও আমার হয়ে গেছে। আর দেখো আমি আমার রাধারানীর জন্য যা যেটুকু পেরেছি সামান্য কিছু ভোগ নিবেদন করেছি, সেটুকু আমি আমার রাধারানীকে নিবেদন করেছি। আর তোমরা সবাই ভালোবেসে রাধে রাধে বলো। আর তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব